গাজা উপত্যকা জুড়ে যেন মৃত্যু আর ধ্বংসের ছায়া। সর্বশেষ একদিনে নিহত হয়েছেন ১৫০ শতাধিক ফিলিস্তিনি। টানা বিমান হামলা, ক্ষুধা, তৃষ্ণা সব মিলিয়ে এক মানবিক বিপর্যয় পার করছে উপত্যকার লাখো মানুষ। ইসরায়েলি বাহিনী গিডিয়নস চ্যারিয়টস নামের নতুন অভিযান চালিয়ে যাচ্ছে গাজার উত্তর ও দক্ষিণাংশে। সামরিক বাহিনীর দাবি, হামাসের বহু অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এর মধ্যেই বন্ধ হয়ে গেছে উত্তরাঞ্চলের অন্তত ৩টি হাসপাতাল। ভেতরে আটকে থাকা অসুস্থ রোগী ও কর্মীরা প্রাণে বাঁচার চেষ্টা করছেন কোনো রকমে। দীর্ঘদিনের অবরোধে খাদ্য, পানি ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে গাজায়। তবে উপত্যকা ১০ সপ্তাহ অবরোধ করে রাখার পর সেখানে সীমিত পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজায় যাতে দুর্ভিক্ষ দেখা না দেয় তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। যদিও সমালোচনার মুখে পড়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনা হলেও এখনও কার্যকর কোনো সমাধানে পৌঁছানো যায়নি। নেতানিয়াহু প্রশাসন শর্ত দিয়ে বলছে, যুদ্ধ থামাতে হলে হামাসকে অস্ত্র ছাড়তে হবে, চলে যেতে হবে গাজা থেকে। তবে তাদের এই শর্ত মানছে না স্বাধীনতাকামী সংগঠনটি। ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা দাবি করেছে তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি হাইপারসনিক মিসাইলও ছিল। ঘণ্টাখানেক স্থগিত ছিল বিমান চলাচল। আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটেন হাজারো মানুষ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।